বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মানুষ এটিও জানে, ছাত্র শিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিল। সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে, তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে চলমান রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর শ্রেণীর মানুষ কষ্টে জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আগামীতে সংস্কৃতির চর্চায় কোনো বাধা আসবে না জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের যত সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে সবই পালিত হবে, কোনোটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না বলেও মানববন্ধনে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।